গ্রীষ্মকাল মানেই আমের স্বাদে বাঙালির জিভে জল, আর সেই আম যদি হয় মুর্শিদাবাদের হিমসাগর তাহলে তো আর কথাই নেই। কিন্তু এবছর সেই সুস্বাদু হিমসাগর যেন রয়ে গিয়েছে শুধুই নামে, কারণ আমে টান মুনাফাই ঘাটতি। ফলে প্রকৃতির সঙ্গে মুখ ফিরিয়েছে বাজারও। ফলন কম, খরচের চাপ, বৃষ্টির অভাবে বিপাকে চাষিরা। তাদের মুখে এখন শুধুই হতাশার ছাপ। প্রায় 800 হেক্টরের আম বাগানে ফলন মাত্র 5%। কাজে এই ছবি বেজায় উদ্বেগের, হতাশার। এই অবস্থার জন্য কাকে দায়ী করছেন চাষিরা? টিভি 24 বাংলার পর্দায় চোখ রাখুন এক বিশেষ প্রতিবেদনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমের জন্য বাঙালির টান চিরন্তন, আর মুর্শিদাবাদের আম মানেই স্বাদ আর সুবাসে এক অন্য অভিজ্ঞতা উঠে আসে। তবে এবছর চেনা ছবিটা অনেকটাই আলাদা। ফরাক্কায় প্রায় 800 হেক্টর জমির আমবাগানের চাষিরা আজ চিন্তায়। বৃষ্টির অভাবে মুকুল ঝরে পড়েছে, কাজেই ফলন গিয়ে ঠেকেছে মাত্র 5%। বড় গাছগুলোতে ফল নেই বললেই চলে। ফলে কলকাতা বা অন্যান্য রাজ্যে আম পাঠানোই বন্ধ। আম চাষ করে লাভ তো দূরের কথা, বাগানের লিজের খরচ উঠবে না বলে দাবি চাষিদের। আমে টান, মুনাফায় ঘাটতি, ফলে প্রকৃতির সঙ্গে মুখ ফিরিয়েছে বাজারও। ফলন কম, খরচে চাপ, বৃষ্টির অভাবে বিপাকে চাষিরা। তাদের মুখে এখন শুধুই হতাশার ছাপ। প্রায় বৃষ্টি হচ্ছিল না, মুকুল ছিল ভালো, তারপরে বৃষ্টি পেল না, আম কেটে গেল। আর আম সামনে বার ছিল না, এবার ছিল, তো বৃষ্টির জন্য মুকুল পুড়ে গেছিল, নষ্ট হয়ে গেল, কালো ধরে নিল। যেটুকুন পেয়েছিল সেটুকুন আবার বৃষ্টি হচ্ছিল না, আর কি করে আম আর নিচুরি হবে। এই বাগানটা কি আপনার? লাভের আশা আসবে না, বাড়ি থেকে লস হয়ে যাবে, মাথায় হাত পড়ে যাবে। বাগানে তো বীজ খরচা মোটামুটি 50,000 পড়ে যায়। আম নিচু ধরেন এতটি আছে, ধরেন মোটামুটি বীজ, লেবার, হ্যাঁ, এটাতে 50,000 গল্প শেষ হয়েছে এখন অব্দি। বাগানে নিচিও নাই, আমও নাই। সরকার বলছে গাছের ঠিকমতো যত্ন না নেওয়ার কারণেই ক্ষতি হয়েছে কিছুটা। যদিও ছোট বাগান বা নতুন গাছে ফলন কিছুটা আশা জাগাচ্ছে, কিন্তু তাতে কি সবটা পোষানো সম্ভব? ফরাক্কার চাষিরা তাই চাতক পাখির মতো তাকিয়ে আছে এক পশলা বৃষ্টি ও প্রশাসনের সদয় দৃষ্টির দিকে। আম চাষিদের চোখে এখন শুধুই উদ্বেগ আর অনিশ্চয়তা। আসবে তো আবার সেই হিমসাগরের সোনালি দিন। 2-4-5 দিন ধরে যা তাপপ্রবাহ যাচ্ছে, পুরো আম এখন থেকেই ধরতে শুরু হয়ে গেছে। এখন আমরা চাইছি যে একবার বৃষ্টি হলে যেটুকু আছে সেটুকু বাঁচবে, সেটুকুতে রক্ষা হবে, কিছু টাকা উঠবে, নালে এবার আম লিচু বাগান শেষ। এখানে আপনার খিরসাপতি, ন্যাংড়া, ফজলি, আম্রপল্লী, অনেক ধরনের আম আছে, অনেক মুকুল আছে। মুকুল দেখে বাগানটা কেনা গেছিল, কিন্তু লোন যে কোত্থেকে শোধ হবে এখনো বুঝতে পারছি না। সিগমা মেডিকেল সেন্টার, আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে। সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা। এছাড়াও জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ, নবজাতক ও শিশু রোগ, কিডনির রোগ, ব্রেন ও শিরার রোগ, নাক কান গলার রোগ, ক্যান্সার, অর্থোপেডিক, সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে। অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, এনসিভি, ইএমজি, ভিইপি, বেরা পরীক্ষা করা হয়। 3 কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না। আছে ফার্মেসির সুবিধা। আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার, 2/1 কেপি চট্টরাজ রোড, জজকোট মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7548975691।